रास्ता कोई रुक नहीं सकता भाई। इधर हो तो ना इस तरफ ले उस तरफ जाए। नहीं होगा नहीं होगा नहीं होगा नहीं होगा इस तरफ से नहीं होगा। রচিত হলো আজ অবধি এতটা ইলেকশন আমরা দেখলাম একেবারে কম বয়স থেকে, কিন্তু এইভাবে সন্ত্রাস আমরা দেখি নাই। আজকে একজন সবার গণতান্ত্রিক অধিকার আছে, এবারে নির্বাচন চলছে, নির্বাচনের মধ্যে সভা সমিতি করার অধিকার রয়েছে। আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল করকরিতে আমাদের বুথে, ওইখানে বুথ সভাপতিরা মণ্ডল সভাপতিরা অপেক্ষা করছিলেন, আমি গিয়েও সেখানে প্রচার পথে ছিলাম। কিন্তু এইখানে ঠিক করকরি নাচঘরের পাশাপাশি অঞ্চলে এইখানে ছেলেরা কিছু ছেলে বেরিয়ে দুষ্কৃতিকারী, কিছু সবার কথা বলবো না, দু একজন দুষ্কৃতিকারী তার প্ররোচনায় সেখানে গিয়ে আমাদের প্রার্থীর গাড়ি আটকে দিয়ে এবং তার ড্রাইভারকে মানে প্রচণ্ডভাবে মারধর করেছে। এটা কি ধরনের রাজনীতি? আসুন ইলেকশন খেলুন শান্তিপ্রিয়ভাবে, দেখবেন কে যেতে কে হারে, কিন্তু আপনাদের মধ্যে সেই সাহস নাই। গতকালকেও আমাকে এবং আমার গাড়ির ড্রাইভারকে আটকে দেওয়া হয়েছে সেখানে কালাঞ্ছড়াতে, আমরা কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু দেখেছি প্রতিবাদের ভাষা যদি না থাকে তারা প্রতিদিন এগুলো করবে। তো আমরা একটা কথা আমি পরিষ্কার কথা বলতে চাই, যদি এইভাবে যদি সন্ত্রাস চলতে থাকে তাহলে কিন্তু আমরা কিছুতেই এটা মেনে নিব না। আর আমার অনুরোধ কাঠিগড়াবাসীর কাছে যে আমরা সন্ত্রাস আমদানি করতে চাই না, আমরা মানুষের ভালোবাসা চাই। জিত হার আছে ইলেকশনে, খেলায় হার জিত থাকতে পারে, কিন্তু এইরকমভাবে একজন মানে ক্যান্ডিডেটের গাড়ি চালককে এবার বেধড়ক মারধর, এটা কি ধরনের রাজনীতি, কি ধরনের শয়তানামি? এটা তো কাঠিগড়াতে কোনোদিনও ছিল না। এটা কিভাবে আমদানি হলো কাঠিগড়াবাসী? আপনারা কিন্তু বিচার করবেন, আর আপনারা বিচার করে আপনারা এটার বন্দোবস্ত নেবেন এবং বিচারের ভার সম্পূর্ণ কিছু আপনাদের আমরা হাতে তুলে দিলাম। ধন্যবাদ এবং নমস্কার।